কথা কোন ঠিক কি আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল রে ও জিবরাইল আমার বন্ধু নবীর জন্য পোশাক নিয়ে আসবা। জিবরাইল এইবারে জান্নাতের ভিতরে যাইয়া দেখে একটা নয় দুইটা নয় ৭০,০০০ ফেরেশতা জান্নাতের চারপাশ দিয়ে ঘুরতেছে। আল্লাহু আকবার। এইবার জান্নাতের ভিতরে ফেরেশতারা আমার নবীর পোশাক পাইয়া রে ভাই এই ৭০,০০০ ফেরেশতা চারপাশ দিয়ে ঘুরতেছে আর দরুদ পড়তেছে। জিবরাইল কয় ফেরেশতা আর দেরি কইরো না, আমার রহমাতাল লিল আলামিন নবীর পোশাক মোবারক নিয়ে যাব। আল্লাহু আকবার। ৭০,০০০ ফেরেশতা ডাক দিয়া কয় ও জিবরাইল রহমাতাল লিল আলামিন নবীরে আমরা দেখি নাই, কিন্তু নবীর এই জামা মুবারক দেখে আমরা তাজুরাই। আল্লাহু আকবার। কথা কি বুঝতেছেন? কষ্ট দিবে সেটা তো আমি এই জন্য তো ভাই ডাকতেছি। আপনি কোথায় থাকেন রে ভাই? আজকেও কিন্তু ভাবির মায়া দয়া সারে উঠতেছেন না। ও আমি কে আবার ভাবি মিস করে দিচ্ছি বলে চলে গেছি। তোমরা আইসো না, তোমার ভিতর যেটা উঠবে ওটা মিস কল দিব, ও চলে যাবে। এই যুবক যারা প্রেম করছে যদি এই মিস কল পায় আজকে চলে যাও, আমি দোয়া করে দেবো তোমার প্রেম ব্যর্থ হয়ে যাবে, জীবনেও সফল হতে পারবে না। যাও 2 দিন আগে 2 দিন পর তোমার প্রেম ভাঙ্গেই যাবে। খালি আমার ভাইকে ঘুম, আপনাদেরকে ঘুম না। হ্যাঁ চলবেন একটু। আমার নবীর পোশাকের চারপাশে ৭০,০০০ ফেরেশতা ঘুরতেছে। ভালো করে শুনে নাও। এইবার ফেরেশতা জিবরাইল আমিন বলতেছে আমার নবীর পোশাক মোবারক নিয়ে যাব। আল্লাহু আকবার। ৭০,০০০ ফেরেশতা বলতেছে হে জিবরাইল রহমাতাল লিল আলামিন নবীর পোশাক মোবারক নিয়ে যাইবা, আমরা তো আর পাবো না, তাইলে আল্লাহর কাছে একটা দরখাস্ত জানাও, আমরা ৭০,০০০ ফেরেশতা সহ নবীকে রিসিভ করতে চাই। আল্লাহু আকবার। ৭০,০০০ ফেরেশতা যখন আমার নবীকে রিসিভ করতে চায়, আল্লাহ ডাক দিয়ে কয় ওই জিবরাইল ওরা যদি আমার নবীকে রিসিভ করতে চায় তাহলে এভাবে যাওয়া যাবে না, এক একটা ফেরেশতার হাতে 2টা করে টর্চ লাইট দিবা। জোরে কোন সুবহানাল্লাহ। সব ফেরেশতারা অবাক, আল্লাহ তোমার বন্ধু নবীকে নিয়ে আসবো, রিসিভ করব, আর আমাদের হাতে টর্চ লাইট দিলা। তা মুফাসসির কিরামরা লিখতেছে, কিতাবের ভিতরে উল্লেখ করা হয় এক একটা টর্চ লাইটের আলো, এক একটা টর্চ লাইটের আলো এত পরিমাণ যে সকালবেলা সূর্যের সামনে যদি এরকম ফোকাস দেওয়া হয় সূর্যের আলো বিলীন হয়ে যায়। আচ্ছা ভাই বলো দেখি রাত্রি কালো কালো সূর্য মামা কোথা হতে পাইল এত আলো। আল্লাহু আকবার। আচ্ছা ভাই বলো দেখি রাত্রি কালো কালো সূর্য মামা কোথা হতে পাইল এত আলো। কোকিল কানে এত কালো ফর্সা কানে বাওয়ান, কোকিল কানে এত কালো ফর্সা কানে বাওয়ান, ফুলি কেন এত মিষ্টি তেঁতুল কেন, ডিমগুলো সব একই রকম পার্থক্য নাই উঠে, সাদা কালো বাচ্চাগুলো কেমন কইরা ফোটে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। একই কালারের ডিম মুরগির নিচে ওমে দিলাম, একই সাইজের ডিম দিছি, একই কালারের ডিম দিছি। এইবার আমরা যখন এই ডিমগুলো থেকে বাচ্চা বের হয়, 2টা বাড়াইছে সাদা, 4টে বাড়াইছে লাল, 3টে বাড়াইছে কালা, 4টে বাড়াইছে ফুটনা ফিটুনিয়া, আর একটা বাড়াইছে গলা সিলুনিয়া। সরে কোন সুবহানাল্লাহ। বানাইছে কি এই যারা এত বাহাদুরি করো, একটা নেতার পাছার নিচে 4টে ডিম দিয়ে দাও গা, দেই বাচ্চা দেয় নাকি? দেয় কে? জোরে কোন না কে? সবকিছুর মালিক কে? আর একটু জোরে বলেন কে? কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের? চলবো? এর ভিতরে কিন্তু চলে আসবে যে বলছিলাম নামাজ কয় ওয়াক্ত? একসাথে বলেন কয় ওয়াক্ত? এই 5 ওয়াক্ত নামাজ আল্লাহ দিছে। শনিবারে মসজিদে লোক নাই, রবিবারে লোক নাই, বৃহস্পতিবারে লোক নাই, খালি শুক্রবারে জায়গা দিই, জায়গাই পাইনি। কথা বল না কে?
এরা কোন ফতুয়া পাইলো খালি জুমার নামাজ পড়া লাগবে? আছে না না? আবার হে নামাজে গেছে কালে খালি জুতো চুরি হয়। হ্যাঁ, এই জন্য জানার দরকার আছে না নাই? আমাদের ইমানটা দেখেন কি দুর্বল। এই জুতো বাড়ি থেকে গেলে আর নামাজে মন বসে না। চিন্তা করে আমি ইমাম হয়েছি, তাই কি হয়েছে? আমারও ভয় করে, মনে হয় জুতো কেউ নিয়ে যাবে। আর জুতোটা নিয়ে এসে একেবারে পিছনে তুলি, নামাজে মন বসে না। সামনেতেই জুতো দেখি আর নামাজ পড়ি। আছে না নাই? হ্যাঁ, আল্লাহর হুকুম মানতে গেছে আর জুতো চুরি করো, লজ্জা করা দরকার। কথা কোন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজের ভিতর 1 ওয়াক্ত নামাজ কাসাসুল কোরআনের ভিতর উল্লেখ করা হয়। আপনাদের যদি কিতাবটা ঘরের ভিতর থাকে আপনারা পড়বেন। এই তাফসীরের ভিতর উল্লেখ করা হয় এই 5 ওয়াক্ত নামাজের ভিতর সর্বপ্রথম পৃথিবীর বুকে নামাজ আদায় করছে যেই নবী, যার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয় আদম নবী। 340 বছর অঝর নয়নে কাঁদছে, আবার আমার নবীর নামের ওসিলায় মাপ পাইছে। তিনি শুকরিয়া তান 2 রাকাত নামাজ পড়ছিল, আল্লাহর কাছে তওবা করছিল। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। আদম নবী খুশি হয়ে 2 রাকাত নামাজ পড়ছিল। আল্লাহর কাছে এত মজা লাগছে, আল্লাহ ডাক দিয়ে কয়, আদম নবীর নামাজটা আমার কাছে এত পছন্দ হয়েছে, এই নামাজটা আমি বিফলে যাইতে দেব না। এই নামাজটা কিয়ামতের আগ পর্যন্ত দুনিয়াতে জারি ও কায়েম রাখবো। এইবার কিভাবে রাখবো? আমার বন্ধু নবীর উম্মতের জন্য আদম নবীর এই 2 রাকাত নামাজ ফজরের নামাজ হিসেবে বাজেট করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ফজরের নামাজের দাম আছে নাই? এবার মনের ভিতরে আসবে, হুজুর জোহরের নামাজটা তাহলে পড়ছে কোন নবী, আসরের নামাজটা পড়ছে কোন নবী, মাগরিবের নামাজটা পড়ছে কোন নবী, এশারের নামাজটা পড়ছে কোন নবী? এবার জোহরের নামাজটা পড়ছে অন্য নবী, আসরের নামাজটা পড়ছে অন্য নবী, মাগরিবের নামাজটা পড়ছে একটা কণ্ঠ, যার কণ্ঠের ভিতরে আল্লাহ জাদু দিয়েছিল সেই নবী। কিন্তু এশারের নামাজটা অন্য কোন নবী আদায় করে নাই। এশারের নামাজটা শুধুমাত্র পড়ছে আমার প্রেম তো। আল্লাহ আকবার। কোন পিছনে যারা আসবে তাদের বসার ব্যবস্থা করে দিয়ে। আলহামদুলিল্লাহ, এখন একটু মাঠটা ভালো লাগতেছে না? আমি বলছিলাম কোরআনের প্রেম যার ভিতর আছে, নবীর প্রেম যার ভিতর আছে, হ্যাঁ হ্যাঁ ভাই, আমি কি বাইরে থেকে বলতেছি? হ্যাঁ, আমার কথা কি খারাপ লাগতেছে? আপনি কষ্ট পেতেছেন? এ কথা বলার দরকার আছে না নাই? এমন নামাজিওয়ালা আছে, আমি তো বলতেছি, আল্লাহ বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে, এটা আল্লাহ বলছে। আর তুমি কোন যাইতে নামাজ পড়িলা? ফজরের নামাজ পড়ে কোদালটা কান দিলে খেতের আইল সোজা করিবার যায়, খেতের আইল তুমি ছাড়তে ছাড়তে আর একজনের খেতের ভিতরে আদার ঢুকে গেছে, লজ্জা করে না? বদমাইশি করার জায়গা পাও না? খেতের আইল তুমি 4 বেকা কইরা ফজরের নামাজ পড়ে খেতের আইল সোজা করছে 4 বেকা কইরা, ও জোহরের নামাজে মসজিদে এসে কয় কাতার সোজা করো। কাতার সোজা করো, নইলে নামাজ হইব না। তুমি বদমাইশি করার জায়গা পাও না? কাতার সোজা বোঝো, খেতের আইল সোজা করা লাগবে এটা বোঝো না? কথা বল না কে? আছে না নাই? আমার কথা হলো কাতার সোজা করার আগে খেতের আইল সোজা করা লাগবে। কি যুবকরা কথা কষ্ট পেতেছে? আমি যদি ডাইনে বামে যদি একটু কথা টান না দেই তাহলে কি বোঝা যাবে? একটা আয়াত কি খালি একভাবেই হয়? বিভিন্ন ভাবে ব্যাখ্যা আছে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এইবার চলেন যাই। আমি বলছিলাম আসমান কান কুরআনুল কারীমের ভিতর আমার আল্লাহ 29 নম্বর পারায় 1ম নম্বর পৃষ্ঠায় সূরা মুলকের ভিতর উল্লেখ করলেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউতি ফারজিল বাসরা হাল তারা মিন ফুতরাতিন মারজিল বাসরা কাররাতাইনি আনকালিবু ইলাইকাল বাসরু খাসিআন ওয়া হুয়া হাসীর। 7 আসমান জমিন সাজাইছে কে? একসাথে বলেন কে? এই মানুষ বানাইছে কে? সব কিছুর মালিক কে? আজকে বাক্সিবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদের কমিটিকে যদি প্রশ্ন করি আপনারা এই মাহফিলটা কেন করছেন, বলবে আমাদের একটা উদ্দেশ্য আছে। কথা বল ঠিক কিনা?
উদ্দেশ্য ছাড়া এই কমিটি মাহফিলে সাজাই নাই। আমার আল্লাহ কিন্তু উদ্দেশ্য ছাড়া মানুষ বানাই নাই। কি কথা বল? এবার আল্লাহর উদ্দেশ্যটা কি জানার দরকার আছে না নাই? এবার জানতে হলে যাইতে হবে কোথায়? কোরআনে। জোরে কোথায়? চলেন যাই কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ কি বললেন। সূরা জারিয়াত আয়াত নম্বর 56। আল্লাহু আকবার। আমি যখন কোরআন তেলাওয়াত করব আপনারা তখন আল্লাহু আকবার বলবেন। পারবেন তো? এই যুবকরা আওয়াজ দেয় নাকি? যুবক যদি আমার সামনে কথা বলে, যুবক যদি আওয়াজ দেয়, ওয়াজ হবো তামা তামা। আর আমার যুবক ভাই যদি বলে তাহলে তো শেষ। আছে? চলবো? হ্যাঁ যুবকরা একটু আওয়াজ দাও, চলবো। আল্লাহ কবুল করুক সবাই যেন আমিন। তাহলে আল্লাহ কেন মানুষ বানাইছে আর উদ্দেশ্যটা কি? সূরা জারিয়াত আয়াত নম্বর 56। আল্লাহু আকবার কোন। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা জারিয়াত আয়াত নম্বর 56। আল্লাহ বললেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে বানাইছি। আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদতের দরকার আছে না নাই? একসাথে বলো, ইবাদত করব কার? আর একটু জোরে বলেন কার? ইবাদতটার ভিতরে সর্বপ্রথম কি? নামাজ। সর্বপ্রথম কি? কি দিয়ে শুরু হয়েছে ভালো করে শুনে নাও। আবার কইলে হুজুর কোথা থেকে বললো? এটা চলেন যায় হাদিসের ভিতরে। সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। উমর থেকে হাদিসটি বর্ণিত। আনি বনি উমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ঈমানা লিমান লা মানাত লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহরা লাহু ওয়া লা দীনা লিমান লা মানাত লাহু ইন্নামা মাউযুস সালাতি মিনাদ দীনি কামা মাউযুর রাস মিনাল জাসাদি। সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। উমর থেকে হাদিসটি বর্ণিত। তিনি বললেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ঈমানা লিমান লা মানাত লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহরা লাহু ওয়া লা দীনা লিমান লা মানাত লাহু। আল্লাহ রাসূল বলেন যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই। জোরে কোন কি নাই? যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতর। আমার নবী বলতেছেন লা ঈমানা লিমান লা মানাত লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহরা লাহু ওয়া লা দীনা লিমান লা মানাত লাহু। আমার নবী বললেন যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই। যার ভিতরে নামাজ নাই, আমার নবী বললেন যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্মই নাই। কথা কি বুঝতেছেন? যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্মই নাই। এবার চিন্তা করেন নামাজের দাম আছে না নাই? নামাজ কয় ওয়াক্ত? একসাথে বলেন। নামাজটা আসলো কেমনে? নামাজ পড়লাম কেমনে? অন্যান্য নবীরা দুনিয়াতে আসছে, তারা কোন ওয়াক্তের নামাজ পড়লো, তারা কিভাবে নামাজ পড়লো, আর আমরা কোন নামাজ পাইলাম? এই নামাজটা কেন এত আল্লাহর কাছে দামি? অন্যান্য নবীর উম্মতরা হায়াত পাইলো বেশি, অথচ তারা জান্নাতে যাবে পরে, আমরা যাব আগে। কথা কোন ঠিক কিনা? আমাদের নবী কয় নাম্বার? 1 নাম্বার। কথা কোন না কে? কয় নাম্বার? আবার আমাদেরকে একটা কিতাব দেওয়া হয়েছে, যেই কিতাবটার ব্যাপারে আল্লাহ চ্যালেঞ্জ করলো জালিকাল কিতাবুল লা রাইবা ফি। আমি এমন একটা কিতাব দিলাম, এই কিতাবের ভিতর ভুল তো দূরের কথা, কোনো সন্দেহ নাই। কথা কোন ঠিক কিনা? এই কিতাবটা দিছে, কিতাবটা কয় নাম্বার? 1 নাম্বার। নবীর পরে নবী নাই, কিতাবের পরেও আর কোনো কিতাব নাই। জোরে কোন সুবহানাল্লাহ। দেখেন কি দামি ওয়াজ, খুব গুরুত্বপূর্ণ সবার শুনতে হবে। আমি বলছিলাম নামাজ নিয়ে, নামাজের দাম আছে না নাই? যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম। এই হাদিসটা, আমি যে হাদিসটা পড়ছি, এই হাদিসটার ব্যাখ্যা নিচে ব্যাখ্যা লেখা আছে। বলবো নিচে ব্যাখ্যা, হাদিসের নিচেই সারমর্ম ব্যাখ্যাটা লেখা আছে। যদি কোনো ব্যক্তি, আমার নবী প্রশ্ন করছে, একটা মানুষের মাথার থেকে শুরু করে পা পর্যন্ত সবচাইতে দামি অঙ্গ কোনটা বলেন তো?
চোখ, নাক, কপাল। আলহামদুলিল্লাহ একজন তো কথা কইছে, আর এগুলো কথাই হয় না। ভুল করলেও তো কোয়া লাগবো। কবুল কবির কইছি কবুল না না ভুল তো কোয়া যাবে, বোঝা লাগবে না। ভুল হতেই পারে, শিক্ষা আছে না নাই? তাহলে ভালো করে শোনেন, আমার নবী বলতেছে একটা মানুষের মাথার থেকে শুরু করে পা পর্যন্ত সবচেয়ে দামি অঙ্গ কোনটা? সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ এবং রাসূল ভালো জানে। আমার নবী বললেন তোমরা জানো একটা মানুষের মাথার থেকে শুরু করে পা পর্যন্ত সবচেয়ে দামি অঙ্গ হচ্ছে মাথা। কি? এই যে মাথাটা। আমার নবী বললেন একটা মানুষের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত যেমন মাথার দাম বেশি, গুরুত্ব বেশি, ইসলাম ধর্মের ভিতর নামাজেরও তেমন গুরুত্ব বেশি। কথা কি বুঝতেছেন? তাই এই নামাজ কেমনে আসলো জানার দরকার আছে নাই? এটা কি মাস চলে? এই মাসে আমরা নামাজ পাইছি। এই মাসে কি পাইছি? একসাথে বলেন কি পাইছি? নামাজের দাম আছে না নাই? নামাজ কয় ওয়াক্ত? চলেন 5 ওয়াক্ত নামাজের আবার কি পুরস্কার? আমার নবী বলছে, আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। আনি বলি আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াওমিন খামসান হাল ইয়াবকা মিন দারনি শাইউন ক্বালু ফাযালিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি খামসা ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, রাওয়াহুল বুখারী। আল্লাহর রাসূল বলছে, যেই বাড়ির সামনে একটা নদী, চলমান নদী যদি থাকে, ওই নদীর ভিতর কোনো একটা সাহাবী দিনের ভিতর 5 বার গোসল করে, তার দেহে কি কোনো ময়লা থাকবে? সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার দেহে ময়লা থাকতে পারে না। আমার নবী বললেন, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াওমিন খামসান হাল ইয়াবকা মিন দারনি শাইউন ক্বালু ফাযালিকা মাসালুস সালাতি খামসা ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। আল্লাহর রাসূল বলেন, যেই ব্যক্তিরা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবে, আমার নবী ঘোষণা দিলেন তার কোনো গুনাহ থাকতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজের দাম আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? এই যে আপনারা এখানে একটা মাদ্রাসা করছেন, আর কিছু না হোক বা না হোক ভাই, এই কাজটা আপনারা ভালো করছেন। আমি দোয়া করি আল্লাহ এই মাদ্রাসাটাকে কবুল করুক। এই মাদ্রাসার শিক্ষক, ছাত্র সহ কমিটিবৃন্দ, সদস্যবৃন্দ, এলাকাবাসী আল্লাহ ওইরে কবুল করুক। সবাই কোন আমিন। ঘরে ঘরে কোরআন তেলাওয়াত নাই, কিন্তু এই মাদ্রাসায় কোরআন তেলাওয়াত হয়। কথা কোন ঠিক কিনা? সকাল ও সন্ধ্যায় মাদ্রাসায় কোরআন তেলাওয়াত করা হয়। এই মাদ্রাসার সাথে যারা জড়িত, আর কিছু হোক বা না হোক, তাদের আমল নামায় একটা সওয়াব যায়। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এটা হলো মিরাজের মাস। ভালো করে শুনে নাও। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহু আকবার। 15 নম্বর পারা, সূরা বনী ইসরাইল, 1 নম্বর পৃষ্ঠা, মিরাজের ঘটনা। ভালো করে শুনে নাও। আমার আল্লাহ, আমার রহমাতাল লিল আলামিন নবীরে নিয়ে গেছে আল্লাহর বাড়ি। কার বাড়ি? আরো জোরে। আমার নবী যখন যায় আল্লাহর বাড়ি রে, আমার বাক্সি বাড়ি বাসীরা, আমার আল্লাহ কত ভালোবাসে। আমার নবীরে 5 ওয়াক্ত নামাজ দিছে। কয় ওয়াক্ত? জোরে কর। এই 5 ওয়াক্ত নামাজ যদি কোন ব্যক্তি নিয়মিত আদায় করতে পারে রে ভাই, আমার নবী যখন আল্লাহর বাড়ি যায়, মালাকুল মউত আজরাইল ছুটি পাইলাম ভাই। একটা ঘটনা, এই মাসের মধ্যে ঘটনাটা আমি বইলা যাই। আমার নবী যাইব আল্লাহর বাড়ি, আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু নবী আসবে আমার বাড়ি, দেরি করা যাইব না, তাড়াতাড়ি যা। এই মুহূর্তে আমার বন্ধু নবীরা আনতে হইব। আমার বন্ধু নবী আইব আমার বাড়ি, জান্নাতটা সাজাইবা তাড়াতাড়ি। আল্লাহু আকবার। আরে কোন নবী যাই নাই সেইখানে রে ভাই, আমার নবী যাইব সেইখানে। এই মিরাজের ঘটনা ভালো করে শুনে নাও। এই মাসের ঘটনা। আমার নবী যখন আল্লাহর বাড়ি যায়, আমার আল্লাহ 17টা জায়গায় ভ্রমণ করায়। এই 17টা জায়গায় যাইয়া আমার নবী চোখের পানি ফলাইয়া কান্দে আর কয়, আল্লাহ, আমারে তুমি 17টা জায়গায় ভ্রমণ করাইলা, অথচ আমার উম্মত ভ্রমণ করতে পারবে না। এটা তো হইতে পারে না। আমি নবী খাবো, আমার উম্মতে
খাবে না তা তো হয় না, আমি নবী পাবো আমার উম্মত পাবে না তা তো হতে পারে না। ও মালিক 17টা জায়গায় আমার ভ্রমণ করাইলা, আমার গুনাহগার উম্মত কি ভ্রমণ করবে না? আল্লাহ ডাক দিয়া কই বন্ধু রে, ও বন্ধু তোমারে 17টা জায়গায় ভ্রমণ করাইলাম, আমি আল্লাহ খুশি হইয়া তোমারে 17 ফরজ নামাজ দিয়ে দেব। তোমার উম্মতেরা যদি নিয়মিত এই নামাজ আদায় করতে পারে, আমি আল্লাহ ঘোষণা দিলাম ওদেরকে 17টা জায়গায় ভ্রমণ করাইয়া জান্নাতের টিকিট দিয়া জান্নাতে দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। একসাথে বলেন, আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন, আমরা সবাই ভাগ্যবান, আমার নবী। বলেন বলেন, আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন, আমরা সবাই ভাগ্যবান, আমার নবী। আর গেলেন নবী আরশে, আরশ বলে নবীর প্রকাশে, জুতা মুবারকের দুলি, জুতা মুবারকের দুলি আমার বুকে রাইখা যান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন, আমরা সবাই ভাগ্যবান, আমার নবী। আরো আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন, আমরা সবাই ভাগ্যবান, আমার নবী। যখন আল্লাহর কাছে গেছে, আল্লাহ বলতেছে, বলবো নাকি? আল্লাহ বলে, বন্ধু আমার আরজি যত শুনিব আপনার। আরজি বোঝেন তো, মানে আপনি কি চান সেটাই পাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে, আল্লাহ বলে, বন্ধু আমার আরজি যত শুনিব আপনার। যা চাইবেন তা পাইবেন, যা চাইবেন তা পাইবেন, করব না গো অপমান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন, আমরা সবাই ভাগ্যবান, আমার নবী। আল্লাহ বলতেছে যা চাবেন। আচ্ছা, আপনারা কি আমার কথা বুঝতেছে না কষ্ট হইতেছে? আমার নবী এবার সুযোগ পাইছে, বলতেছে, আল্লাহ বলতেছে যা চাবেন তাই পাবেন। আমার নবী সুযোগ পায়, দেখেন কি কয়, বলবো? আরে উম্মতের গুনাহ লইয়া খোদার কাছে কই কান্দিয়া গো, উম্মতরে জান্নাত দিয়া, উম্মতরে জান্নাত দিয়া শান্তি দাও হাবিবের প্রাণ, আমার নবী আল্লাহর মেহমান। বলেন, আমরা সবাই ভাগ্যবান, আমার নবী। আমার নবী তাহলে কি আনছে? নামাজ। জোরে করেন না কে? কয় ওয়াক্ত? কোন নবী কোন ওয়াক্তের নামাজ আদায় করছে? কাসাসুল কোরআন আমি নিজে পড়ছি, তাফসীরটা পড়লে আপনারা পাবেন। ওয়াজ কি করবো ভাই একটু? না কষ্ট হচ্ছে আপনাদের? এই পিছনের যুবক ভাইরা চলবো না একটু? সবাই একটু আওয়াজে বলে চলবো। আচ্ছা, যদি চলে তাহলে একটু খুলে নেই, গরম কেমন জানি গরম লাগছে, বুঝতেছি না ভাই। কি আপনাদের কষ্ট হচ্ছে ভাই? যদি কষ্ট হয় তাহলে বলতে পারেন। প্রতিদিন প্রোগ্রাম বোঝেনি তো, অনেক কষ্ট ভাই। চা চাইব করে চাইছে, মনে আরো খুলবো, আর খুলবেন না? তো সাদা চিন্তা আছে যে মনে হয় হুজুর আরো খুলবো না। ঠিক আছে ভাই, চলবেন একটু? আর যুবকরা একটা আওয়াজ দাও, যুবক ভাইদের আওয়াজ কই? এই মোবাইল দেখে দেখে যুবক শেষ, এ কথা কইলেই দোষ। আছে না নাই? আইলো এ কি জামানা, বুঝাইলে বুঝাসে না। আইলো এ কি জামানা,
বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। আইলো কি জামানা, বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে বাতাই, পিতা মাতার পেটে বাতাই, ছেলে প্রেমের দেওয়ানা 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 দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। হ্যাঁ আমি জানি, আমারও সবার কাছে ভালো লাগে না, এটা আমি ভালো করেই জানি। টাঙ্গাইল তো আর বেশি দূরে না। টাঙ্গাইলে ওয়াজ করছি মুদমিনুল খামার নেশা সম্পর্কে, আল্লাহর রাসূল নিজে ওয়াজ করছে। আমি সেই ওয়াজ করছি যে নেশা করা যাবে না। আমি ওয়াজ করছি যে হাদিসের ভিতরে উল্লেখ করা হয়, যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায়া মসজিদে যায়, আল্লাহ রাসূল বলছে উলুকিন বিজারিয়াতিন, ওর গেটি ধরে মসজিদ থেকে বাইর করে দেয়। কথা বল না গিয়া? আর তুমি কোন জ্ঞানে মসজিদের বাথরুমে বসে বসে বিড়ি খাও? এই কথা কইছি, আরে এক চাচার গায়ে লেগে গেছে। হে চাচা, ওয়াজের শেষে আমার রুমের ভিতর যা কয়, হুজুর আপনার সাথে আমার কথা আছে। বললাম কি কথা? আপনি যা বোঝেন না তা কইেন না। বললাম কে? আপনার ওয়াজ ভালো হয়েছে, খালি 2 জায়গায় ভুল গেছে। চাচা আমার 2 জায়গায় ভুল ধরছে। বললাম কোনে কোনে? কয় একটা হলো আপনি কি বিড়ি খান? বললাম না। কয় তাহলে আপনি এটা বুঝবেন না, এই ওয়াজ আপনি করে নেই। বললাম তাহলে একটু বুঝান। চাচা কয় কি? কয় হাফ কেজি দুধ খেলে যে বুকের একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি। আছে না নাই? কইলাম আর করে ভুল গেছে। কার একটা হলো আপনি যে বললেন বাথরুমে বিড়ি খাওয়া, এটা কি আপনি খাইছেন? বললাম না। তাহলে আপনি এই মজা বুঝবেন না। বললাম তাহলে একটু বুঝান। উপর দিয়ে যদি না টানি নিচ দিয়ে ক্লিয়ার হয়, ভেজাল আছে না না? এই সব হুজুর ওয়াজ করে, সূরা 3-এর তাফসীর করে, তিন ওয়াজ যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাসাল বালাদিল আমিন। আল্লাহ 3 ফলের কসম খায় বলছে, যাইতুন গাছের কসম খায় বলছে, আল্লাহ উত্তম সুরত দিয়ে মানুষ বানাইছে। আর ওই স্টেজে যখন আমি যাই উঠে আমি ওয়াজ করি যে আল্লাহ কিন্তু এ কথাও কইছে, উলাইকা কালানাম, এই মানুষকে আল্লাহ সারিফাওয়ালা জানোয়ারের চাইতে খারাপ কইছে। কথা কয় না? কবেন কোনে? একটা কুত্তার দিকে চায় দেখেন, একটা কুত্তা সারিফাওয়ালা জানোয়ার, একটা কুত্তা খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে। ও আদব বজায় আসলে, কথা বলেন ঠিক কিনা? আপনারা দেখছেন যে একটা কুত্তা খাইতেছে আর হাগতেছে, আর তুমি মানুষে কেমন জানোয়ারের মতো ব্যবহার করলা? তুমি বাথরুমের ভিতর বসে বসে বিড়ি টানোর হাগু, তোমার লজ্জা করে না? এই কথা বললে আগুন জ্বলে, আসে নাই? জ্বলুক, ও রাগ করে যদি ইচ্ছা করে এখন বাথরুমে ভরা ভরা খাই খাই গিয়া। কষ্ট হচ্ছে না ভাই? আপনারা রাগ করলে কিছু করার নাই, তেল তেলা ওয়াজ আর চলে না। কথা কন না গে যুবক ভাই, চলবেন একটু? আমার যুবক ভালো, পুরো সমাজ আমার যুবক পক্ষে থাকলেই আনাপ, আর কিচ্ছু লাগে না। আল্লাহ কবুল করুক সবাইকে, না আমিন। আচ্ছা যুবকরা কি আছে? একটু চলবো তো ভাই? আমার ওয়াজের ভিতরে যদি আবার তিতা কথা আসে বলতে পারবো না, আবার তো রাগ করবেন না। আচ্ছা বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুনে নাও, আমার নবী যাবে কার বাড়ি? কি আনবো? এই যে এই মাসের ওয়াজ কিন্তু করতেছি না, খারাপ লাগতেছে মনে হয় আপনার? 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ বলছে তুমি কি চাও, যা চাইবে তাই পাইবে। আমার যদি কইতো, আমার খালি কইতো ক্ষমতা চাই। কি মিছা কথা বলতেছি? হ্যাঁ, যার যেটা অভাব হেডে চাইতো, যার বিড়ি নাই হে বিড়ি চাইতো, আমরা বুঝি। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুনে নাও। যেহেতু এমন একটা মাস আমরা পাইলাম, এই জন্যই মাসের আলোচনাটা দিয়ে যাই। এই মাসের কিন্তু ঘটনা, আমার নবী যাইব আল্লাহর বাড়ি রে, আমার বাক্সি বাড়ি আজিরা। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল,
তোর গেল আপনারা অধিক তাকান কে? আমি ওয়াজ করতে দিয়েছি, আল্লাহ করতেছি জিব্রাইলকে, ওই যদি আমার বন্ধু নবী ওযু করে, আল্লাহ আকবার কর। এরা মনে করছে বলে না করি, ওয়াজ করতেছি বোঝেন নাই? আল্লাহ বলতেছে আমার বন্ধু নবী ওযু বানায়, এই ওযুটাই হবে শেষ ওযু। আল্লাহু আকবার কর। ওযুর দরকার আছে না নাই? আরো জোরে। এমনও মুরব্বী আছে, ছেলে বিয়ে করাইছে, মেয়ে বিয়ে দিছে, লাতিমতি বিয়ে করাইছে, আজও পর্যন্ত ওযুর ফরজ কয়টা, গোসলের ফরজ কয়টা জানে না। তুমি গোসল যদি ঠিক মতো না করতে পারো, তুমি ওযু করে ফাটা ফেলাও গা, কাম হবে না। এই কথা বলি তো অনেকের কাছে খারাপ লাগে, আছে না নাই? এই জন্য শিক্ষার দরকার আছে না নাই? এই যে মাদ্রাসায় করছেন, খালি ওয়াজ করলে হবে না, এই মাদ্রাসায় পোলাপান দেওয়া লাগবে, কথা কোন ঠিক কিনা? আজকে আপনার পোলাপান যদি মাদ্রাসায় দিতে পারেন, মক্তবে পড়াইতে পারেন, আপনার পোলাপানগুলো নামাজ শিখতে পারবে, কিভাবে জানাজার নামাজ পড়তে হয় এটা জানতে পারবে, কথা কোন ঠিক কিনা? এটা যদি না জানে আপনি মারা যাবেন, আপনার পিছনে যতগুলো মুসল্লি থাকবে, 1 নাম্বার সিটার থাকবে আপনার সন্তান। 1 নাম্বার বদমাইশ, ও বড় ধরনের চাকরি করবে, তাতে কোনো দুঃখ নাই, ও কিচ্ছু জানে না, কথা কোন ঠিক? যে ইসলামের জ্ঞান নাই, ও এসে কি করবো? বাপের জানাজা এসে কান আব্বা মরে গেছে, ওর ক্ষমতা নাই জানাজা করার। তাহলে এবার হুজুরকে নিয়ে গেছে, হুজুর জানাজা করাইবো, ও যার পিছনে দাঁড়াইছে, কিচ্ছু জানে না, অথচ হুজুরের ভুল ধরে, কথা বল না কে? কিচ্ছু জানে না, হুজুরের ভুল ধরে। এরকম মুসল্লি আছে না নাই? বাপ মা মরে গেলে 3 দিন তো কবরস্থানে পানি দেওয়ার জন্য যায়, খুব নামাজ পড়ে, দেখবেন ওই 3 দিন আগে আগে মসজিদে যায়, যা সামনের কাতার যারা নামাজ পড়ে, আসলে তো কিছু বোঝে না। ইমাম সাহেব চিন্তা করে, কে রে, জীবনে কত নামাজ পড়াইলাম, কত সূরা পড়লাম, রোজার মাসে তারাবি পড়লাম, খতম তারাবি, এত সূরা পড়ি, কোন দিন এত কষ্ট হয় না ভাই, কোন সূরা পড়ি? জানার দরকার আছে না নাই? ইমাম সাহেব কয় সাহস পায় না, 3 দিনের মাথায় ইমাম সাহেব সাহস করে জিজ্ঞেস, ভাই আপনি যে নামাজ পড়েন এত কষ্ট করে, কোন সূরা পড়েন ভাই? কয় কে? কই যে আপনি করেন কি পড়েন? আমি কয় কি? কয় কিচ্ছু জানি না, খালি আয়াত, খালি মুখ নড়ায়, আছে না নাই? এ বদমাইশ সিটার, কথা কোন ঠিক কিনা? ও মানুষের সাথে সিটারি করছে, বাপের সাথে সিটারি করছে, আবার আল্লাহর সাথেও সিটারি করছে। এই কথা কইলেই তো আগুন জ্বলে, আছে না নাই? কেউ আজকে খারাপ হতেছে, গজল দিতেছি তো মাঝে মাঝে দেবো না, সমস্যা কি? আর যুবক বাইরে একটা ওঠে নাই, আপনি বুঝতেছেন না? যুবক আজকে তামা তামা। হ্যাঁ যুবক ভাই ঠিক আছে নি? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুনে নাও। আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল আমার বন্ধু নবী ওযু বানায়, এই মুহূর্তে আমার নবী যে ওযু বানায়, এই ওযুর পরে আর ওযু থাকবে না, এরপরে আমার নবী চলে আসবে আমার বাড়ি। ও জিবরাইল আমার বন্ধু নবীর ওযুর পানি নিয়ে আসবা, আমি আল্লাহ আমার বন্ধু নবীর ওযুর পানি চাই। আল্লাহু আকবার। ওয়াজ শেখেন, ওয়াজ একটু শোনেন। জাহান্নামের ভিতরে সারা পৃথিবীর গাছ দিবেন, শেষ। সারা পৃথিবীর যত পানি আছে, 7 সমুদ্র 13 নদীর পানি দিবেন, জাহান্নাম ভয় পায় না। সারা পৃথিবীর মানুষকে ছাড়িয়ে দিবেন, জাহান্নাম ভয় পায় না। জাহান্নাম কান্দে আর কয়, আল্লাহ আমার কাছে সব দিও, কিন্তু একটা জিনিস খালি দিও না। ওইটা যদি আমার ভিতর পড়ে, আমি জাহান্নাম কিন্তু নিভে যাবো, আর আমি নিভলে কিন্তু আর চলতে পারবো না। সেই জিনিসটা আমাদের কাছে আছে। আল্লাহু আকবার। এটা বাড়িতে নিয়ে যাওয়া একবার ওয়াজ যে করতেছি, বেশি কিছু না, ওই যে একটা আয়াত করছি, একটা আয়াত আপনি বাড়িতে নিয়ে যাবেন। এই আয়াতটা যদি আপনি বাড়িতে নিয়ে চালু করতে পারেন, যেই ঘরের ভিতর স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব, বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব, খোদার কসম ওই বাড়ির ভিতর আল্লাহ শান্তি, রহমত, বরকত দিয়ে ভরপুর করে দিবে। চলবেন একটু? আল্লাহ কয়, জিবরাইল রে, ও জিবরাইল আমার বন্ধু নবীর ওযুর পানি নিয়ে আসবা। এইবার আমার নবী ওযু করে রে ভাই,
যায়, ওযু করা শেষ হয়ে যায়, জিবরাইল ওযুর পানি নিয়ে আল্লাহর দরবারে যায়। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল রে, ও জিবরাইল, এই মুহূর্তে কি ওজুর পানি আনছো? জিবরাইল ওজুর পানি নিয়ে কয়, আল্লাহ, তোমার বন্ধু নবীর ওজুর পানি নিয়ে আইছি, এখন আমি কি করব? আল্লাহ কয়, তোমার রাখতে হইব না, এইবার তুমি দাও মিকাইলের হাতে। মিকাইল কয়, আল্লাহ, আমি কি করব? আল্লাহ কয়, তোমার রাখতে হইব না, তুমি দিয়ে দাও ইসরাফিলের হাতে। ইসরাফিল কয়, আল্লাহ, আমি কি করব? আল্লাহ কয়, তোমার রাখতে হইব না, এইবার তুমি দিয়ে দাও মালাকুল মউত আজরাইলের হাতে। আল্লাহু আকবার। ওর নাম তো জানেন, আজরাইলের নাম জানেন না? না জানলেন তাই কি? একদিন সামনে যেদিন আসবেন ওই দিন আসবেন, একদিন। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণ নামক একটা ফল সবার জীবনে খাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? ওই দিন কোনো রক্ষা নাই। কথা বলেন ঠিক কিনা? আমাকে নিবে না, আপনাকে নিবে না, কিন্তু আমার আপনার ভিতর থেকে একটা খালি পাখি নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার সাজানো আজ, ওরে আমি কাঁচা তুমি পাখি, থাকো আমার ভিতর। ওরে আমি কাঁচা তুমি পাখি, থাকো আমার ভিতর। হঠাৎ করে ওই রাজা ইমানা দিয়া খবর, ওয়াসিনপুর ঠিকানা তোমার, যাইবা ওয়াসিনপুরে, শূন্য খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। ওয়াসিনপুর ঠিকানা তোমার, যাইবা ওয়াসিনপুরে, শূন্য খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। আমি মিশে কেনে যতন কইরা সাজাইলাম বাসর, আমি মিশে কেনে যতন কইরা সাজাইলাম বাসর। হঠাৎ করে ওই রাজা ইওয়ালা দিয়া খবর। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? হাতের সমস্যা হলে চিকিৎসা করলাম, মাথার সমস্যার চিকিৎসা করলাম, পায়ের সমস্যার চিকিৎসা করলাম, হাড়ের সমস্যা হলে চিকিৎসা করি, কিন্তু এই পাখির সন্ধান জীবনে নিতে পারলাম না। কথা কোন ঠিক কিনা? তুমি কেমন একদিনও না নিলাম না খবর, চোখ তাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর। তুমি কেমন একদিনও না নিলাম না খবর, চোখ তাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর। আলেমুল আমা কয় সালাউদ্দি কয় হইলে কানে পাওয়ার, হঠাৎ করে ওই রাজা ইবানা দিয়া খবর। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আরে মালাকুল মউত আজরাইল আমার রহমাতাল লিল আলামিন নবীর পানি নিয়ে দাঁড়ায় কাঁপতেছে আর বলতেছে, আল্লাহ, তোমার বন্ধু নবীর ওযুর পানি আমি কি করব? আল্লাহ কয়, তোমার রাখতে হইব না, এই মুহূর্তে যাও জান্নাতের দারওয়ান, যার নামটা কিতাবের মধ্যে উল্লেখ করা হয় রিদওয়ান। আল্লাহু আকবার। আল্লাহ কয়, মালাকুল মউত আজরাইল, আমার বন্ধু নবীর ওযুর পানি এইবার জান্নাতের দারওয়ান রিদওয়ানের হাতে দিয়ে দাও। এইবার রিদওয়ানের হাতে যখন দেওয়া হয়, জান্নাতের দারওয়ান রিদওয়ান এইবার আমার নবীর ওযুর পানি পাইয়া কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ, তোমার বন্ধু নবীর ওযুর পানি কি করব? আল্লাহ কয়, তোমার রাখতে হইব না, এই মুহূর্তে যাও জান্নাতের ভিতরে যতগুলো হুর আছে রে, সব হুরদের হাতে হাতে দিয়া দাও। আল্লাহু আকবার। কথা কি বুঝতেছেন আপনারা? হুরদের হাতে হাতে দিয়ে দাও। হুরেরা এবার হাতে হাতে নিয়ে কয়, আল্লাহ, তোমার বন্ধু নবীর ওযুর পানি আমরা কি করব? আল্লাহ কয়, এটা সাধারণ কোনো পানি না, আমার বন্ধু নবীর ওযুর পানি। এই ওযুর পানিটা তোমরা প্রসাদনী, হাদিসের ভিতরে আসছে, প্রসাদনী হিসেবে নিকাব স্বরূপ এটা ব্যবহার করবা। আসরে কোন সুবহানাল্লাহ। আজকে আমাদের বাংলাদেশের মেয়েরা দেখবেন নাইট ক্রিম, কত ক্রিম খোঁজে, খুঁজে খুঁজে খালি স্বামীর টাকাগুলো নষ্ট করে। আচ্ছা, এই নাইট ক্রিম দিয়ে যদি ফর্সা হওয়া যাইতো, আফ্রিকার মেয়েরা কি টাকা নাই? কথা বল না কে? আজকে ফ্রি চিকিৎসা দেব। আমার নবীর কথাগুলো যদি মানতে পারো,
তোমার নাইট ক্রিম ব্যবহার করতে হবে না। এই দেখো জান্নাতের হুরেরা এত সুন্দর চেহারা, হাদিসের ভিতরে উল্লেখ করা হয়, আপনারা জানেন কিনা তা জানি না, আমি বলতেছি ভালো করে শুনে নেন। আশরাফ আলী থানভীর লেখা কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, কিতাবের নাম হচ্ছে বাবে জান্নাত কিতাব। এই কিতাবের ভিতরে উল্লেখ করা হয় জান্নাতের এক একটা হুরদের এত পরিমাণ আল্লাহ চেহারা দিছে, 70 প্রকার কাপড় পরা থাকবে, 70 প্রকার। কোন কোন তাফসীরকারে উল্লেখ করা হয় 70,000 প্রকার। এত কাপড় পরার পর এই কাপড় বেদ করে শরীর দেখা যাবে। আরে সুবহানাল্লাহ কয় না রে, বুঝেন নাই? আবার তা হাদিসের ভিতরে আছে শুধু এই কাপড় বেদ করে চামড়া না, এই চামড়া বেদ করে চামড়ার ভিতর যে গোস্ত আছে সেটাও দেখা যাবে। গোস্ত বেদ করে গোস্তের ভিতরে যে হাড্ডি আছে সেটাও দেখা যাবে। হাদিসের ভিতরে উল্লেখ করা হাড্ডি বেদ করে হাড্ডির ভিতরে যে ক্যালসিয়াম আছে তাও দেখা যাবে। তাহলে কি ওয়াজ চলবো না একটু? এই ওয়াজটা শুধু পুরুষের জন্য নাকি মহিলাদের জন্য আসতেছে? মা বোনেরাও পাবে, কথা কয় ঠিক কিনা? এখন সমাজের ভিতর দেখবেন আমার যুবক ভাইরা বাপ মায়ের সম্মান দেয় না, আর যে ডিজিটাল মেয়েরা বাড়ির ভিতর ঢুকছে ওরাও আর শ্বশুর শাশুড়িকে সম্মান দেয়। আমার এই কথা বললে অনেকের গায়ে আগুন জ্বলে, কিচ্ছু করার নাই। আমার কথা হলো যেই সন্তান বাপ মায়ের ভাত দিবে না ওই সন্তানের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। সমাজের ভিতরে এমনও সন্তান আছে বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, কিন্তু মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়ায়। আর এতে এই যে পোলাবান সহ এই সমাজের সব হুজুররা ডুব করে করে খায়, একটা লোক প্রতিবাদ করে না। হুজুর যদি যা বলতো, এই আব্দুর রহিম ভাই এই বাক্সিবাড়ি গ্রামে তুমি এত সুন্দর একটা আয়োজন করছো, গরু জবাই করছো বাপের জন্য অনুষ্ঠান, ঠিক আছে, তবে একটা কথা জানতে চাই, তোমার বাপ মা বাইসে থাকতে বাদ দিছাও নাকি কম? এটা কি কেউ কইছে? এই প্রতিবাদটা কেউ করে না। একটা ধরেন বাকি সমাজ ভালো হয়ে যাবে। আমার কথা হলো যে সন্তান বাপ মারে বাচ্চা থাকতে বাদ দিবে না আর অনুষ্ঠানের দরকার নাই। কথা বল না গিয়া, আর অনুষ্ঠান আমরা চাই না, আর গরুর গোশত আমরা খাবো না, কথা বল ঠিক কিনা? আর যে সন্তান বাপ মারে ভাত দিবে ওই সন্তান গরু না, উট না, দুম্বা না, ও যদি ব্রয়লার মুরগি জবাই করে দাওয়াত দেয় তাও ওর জন্য আত্মা ভরে দোয়া করবে। পোলাপান কষ্ট দিছে, যারা ছোট ছোট পোলাপান এগারে বুঝে কষ্ট দিছে। আমার যুবক ভাইরা চলবো না একটু? মুরব্বী বাবারা চলবো? আমার যুবকদের একটা দোষ, 8 বছর 9 বছর 10 বছর বয়সেও কয় এই বাক্সিবাড়ি গ্রামের ভিতর আমার বাপ সেরা বাপ। কথা বল না গিয়া, প্রশংসা করে আমার বাপ সেরা বাপ। আর 14 বছর 15 বছর যখন হয়ে যায় একটু কাজ কাম করা শিখছে, 2 টাকা ইনকাম করে বাড়িতে এসে কয় কি পাগল। বাপে কয় কি মাথা খারাপ। কথা বল না গিয়া, আছে না নাই? এতদিন বাপের টাকা হিসাব খুব ভালো ছিল, আজকে 2 টাকা ইনকাম করছে বাড়িতে এসে কয় বাপের মাথা খারাপ। আছে না নাই? আমি জানি এই কথা বলে আপনাদের কাছে চলবে না, আপনারা কষ্ট পেতেছেন মনে হয়, কিন্তু কিচ্ছু করার নাই। আমার কথা যে সন্তান বাপ মায়ের সাথে সম্পর্ক নাই, যে সন্তান বাপ মাকে ভাত দিবে না ওই সন্তানের সাথে আমার কোনো আপোষ নাই। কথা বল ঠিক কিনা? এই মুরব্বী এত ভালোবাসছে ছেলের বউকে, ভালোবাসে বাজারে যাইয়া ছোট মাছ কিনে এনে কয় দেখো বৌমা বাজারের সেরা মাছ কিনছি, বৌমার হাতে দিলে বৌমা আর মুখে কথা নাই। কথা বল না গিয়া, এই ডিজিটাল মেয়েরা ঘরের ভিতরে অশান্তি সৃষ্টি করছে। এই মুরব্বী মাছ নিয়ে আইছে, ওনার মুখে আর কথা নাই। এবার মাছটা নিয়ে রান্না করে যায় আর মুরব্বীর দিকে তাকায়, মানে শ্বশুরের দিকে তাকায়। রান্না করে যাওয়ার পরে যখন দেখে শ্বশুরের আর দেখা যায় না, মাছের টুকলাই যে ওরা রাগ করে ফেলা দেয়। কথা কয় না রে, আছে না নাই? ওর তো আর কোনো ভোল্টেজ নাই, ভোল্টেজ একটা আছে মোবাইল। কি আছে? মোবাইলটা হাতে নিয়ে ফোন দিছে মগারে, মগি ফোন দিছে মগারে, মগারে ফোন দেখা আছে না নাই? মগি ফোন দেখায় হ্যালো এই শোনা, শোনো তোমার আব্বু শুধু বাক্সিবাড়ি বাজার থেকে ছোট মাছ নিয়ে আসে, এই মাছ কি কাটা যায়? আছে না নাই? আর মগা ওই পাশ থেকে কয় তাহলে কি করবো? শোনো তুমি আগামী মাসে বেতন পেলে আমার বিকাশে টাকা দিবা, আমি বাজারে যাব।
এই যেই স্বামী ঘরের ভিতর শুয়ে থাকে, বাড়ির ভিতর থাকে, বউরে বাজারে পাঠায়, এরা হলো আন্তর্জাতিক মগা। কতক্ষণ ঠিক কিনা? তো আসতেছে তো এই অজিত হইতেছে কি দিয়ে চিন্তা করেন। আমার যুবক ভাই ঠিক আছে, তাহলে বোঝা গেছে। আজকে আমার যুবক ভাইদেরকে আল্লাহ কবুল করুন, সবাই করে আমিন। আর একটু জোরে করে আমিন। বাপ মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না, কথা মানে ঠিক কিনা? আমার যুবক ভাইরা, তোমাদের কথাটা শুনছি, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আসবে, ধীরে ধীরে আসবে। তোমাদের বাপ মা যদি বিয়ে না করায়, বিয়ের ব্যবস্থা আমি করবো, টেনশন করবো। আরে ওর কি দুঃখ, আসলে তো দুঃখের কথা। এই শীত চলে যাইতেছে, ওরা তো বিপদে আছে। আচ্ছা, চিঠি যেহেতু আসছে, ওয়াজ চলবো নি? আল্লাহ কবুল করুন, সবাই কেন আমিন। আগে একটু আশা করে আসি নাকি কোন বন্ধুরা রে? আমার রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক? আগেকার যুগে মুরব্বীরা বউরে মারছে, হে মহিলারা মার খায়, কাউকে কইতে পারে নাই, আবার স্বামীর দিকে এইভাবে সাহস পায় নাই। আর এখনকার ডিজিটাল মেয়েদেরকে একটা ধমক দিলে কই, এই তুমি কি আমাকে ধমক দিছো? ক্ষমতা কি? আমারে যদি ধমক দাও, তোমার ধরে খাইয়া ফেলাম। আগেকার মহিলারা মার খাইছে পুরুষের হাতে, কয়া সাহস পায় নাই। আর এখনকার পুরুষেরা মহিলার হাতে মার খায় রাইতে, সকালবেলা কেউ কয় না। আগে হয়েছে মহিলা নির্যাতন, এখন হয় পুরুষ নির্যাতন। কথা কন না কে? যে কথা কয় না ওইটা আরো বেশি হয়। না ওয়াজে উঠলে তো চা খাই না। কি ভাই, কষ্ট পেতেছেন? তা হাসতেছেন, খুশি না? মুখে বেয়া। ওই পুত্র গেছে মাওই বাড়ি, তো মাওই আবার পিঠা বানাইতেছে। পুত্র খুশিতে খালি হাসতেছে। মাওই পিঠা বানাইতেছে, আর কয় কি, ও পুত্র তুমি এত হাসো কে? কয় না মাওই, আমার মুখ কি? আমার হুজুরের মুখে হাসি, বার্তা শ্রোতা হয়ে গায়ে আল্লাহ করুক জান্নাতবাসী, সবাই করুন আমিন। হাসি মাখা মুখ, জান্নাতি মুখ, কথা কন ঠিক কিনা? অনেকে হাসার বিরোধিতা করে, খালি কান্নার কথা কয়। আমার আল্লাহ তো বলছে ফালিয়াদু হাকু কলিলা ওয়ালিয়াবুকু কাসিরা, বান্দা কম করে হাসো, বেশি করে কাঁদো। তাহলে হাসার কথা আছে, কাঁদার কথা আছে, কথা কন ঠিক কিনা? মানুষ যখন জান্নাতে যাবে তখন কি আল্লাহ আমাকে জান্নাত দিছে, কাঁদতে কাঁদতে যাইবো? হাসতে হাসতে জান্নাতে যাবে, কথা কন ঠিক? এজন্য হাসি মাখা মুখ, জান্নাতি মুখ, কথা কন ঠিক কিনা? অনেকের মুখ দেখে চিন্তা মেরে থাকে, মানে মুখের ভিতরে মানে বেগুন করা মুখ, নাকি আল্লাহ জানে। সালাম মানে যেভাবে থাকে, ওর মুখের দিকে তাকালে মেজাজ খারাপ হয়। আসে না, সালাম দেয় উত্তরও দেয় না, এরকম লোক আসে না? নাই? ওই যে ওদেরকে বসার ব্যবস্থা করে দেন। হ্যাঁ ভাই, এই যে এদিকে দরকারে আসো, জায়গা আছে আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। যাই, ওয়াজ কি ভাই আরেকটু চলবো নাকি শেষ করে দেবো? হ্যাঁ, শুনে আসেন না কেন? হায় কমিটির লোক কই? এই আমার হুমায়ুন ভাই কই? হুমায়ুন কবির ভাই আসেন। আল্লাহু আকবার বল। তাহলে আমার নবীর ওযুর পানি জান্নাতের হুরদের হাতে হাতে, এটা কি হিসেবে ব্যবহার করতে বলছে আল্লাহ? হাদিসের ভিতর আছে প্রসাদনী, মানে মেকআপ। কথা কি বুঝতেছেন? মানে মেয়েদের সাজা জায়েজ আছে, কথা কন ঠিক কিনা? যে হুজুররা কয় মেয়েদের সাজা জায়েজ নেই, ওরা মিথ্যা কথা। এই মেয়েরা আচ্ছা মতো সাজবা, আমি ফতোয়া দিয়ে যাচ্ছি। তুমি যত পারো সাজবো, তো জায়গা মতো সাজা লাগবে। ও জায়গায় সাজলে খবর আছে। স্বামীর সামনে সাজতে হবে, কথা কন ঠিক কিনা? আর আমাদের মহিলারা স্বামী আসলে একবার কাছের বিটি সাজে, আর খালাতো ভাই তালতো ভাই লেগে ওর বাবা আছে না নাই? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের জনেরা, ভালো করে শুনে নাও। আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল রে, ও জিবরাইল, আমার বন্ধু নবী
যাইব, আর দেরি করা যাইব না। এই মুহূর্তে যাও জান্নাতের মধ্য থেকে আমার বন্ধু নবীর জন্য একটা পোশাকে নিয়ে আসবা, জান্নাতি পোশাক। আল্লাহু আকবার। কোন পোশাক? আমার নবী যেই পোশাক পরে আল্লাহর বাড়ি যাবে, মিরাজের ঘটনা, ওই পোশাককে এই ময়মনসিংহ জেলার কোন টেইলারের দোকানে পাওয়া যাবে? মেড ইন চায়না ওরা কোম্পানি তৈরি করতে পারবে? মেড ইন জাপান পারবে? কেউ পারবে না। কথা কোন ঠিক কি? আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল রে, ও জিবরাইল, আমার বন্ধু নবীর জন্য পোশাক নিয়ে আসবা। জিবরাইল এইবারে জান্নাতের ভিতরে যাইয়া দেখে একটা নয়, দুইটা নয়, ৭০,০০০ ফেরেশতা জান্নাতের চারপাশ দিয়ে ঘুরতেছে। আল্লাহু আকবার। এইবার জান্নাতের ভিতরে ফেরেশতারা আমার নবীর পোশাক পাইয়া রে ভাই, এই ৭০,০০০ ফেরেশতা চারপাশ দিয়ে ঘুরতেছে আর দরুদ পড়তেছে। জিবরাইল কয় ও ফেরেশতা আর দেরি কইরো না, আমার রহমাতাল লিল আলামিন নবীর পোশাক মোবারক নিয়ে যাব। আল্লাহু আকবার। ৭০,০০০ ফেরেশতা ডাক দিয়া কয় ও জিবরাইল, রহমাতাল লিল আলামিন নবীরে আমরা দেখি নাই, কিন্তু নবীর এই জামা মুবারক দেখে দেখে আমরা তাজুরাই। আল্লাহু আকবার। কথা কি বুঝতেছেন? কষ্ট দিতে সেটা তো আমি এরকম তো বাইক ডাকতেছি। আপনি কোথায় থাকেন রে ভাই? আজকেও কিন্তু ভাবির মায়া দয়া সারি করতেছেন না। ও আমি কি আবার ভাবি মিস করে দিয়েছি, চলে গেছি। তোমরা আইসো না, তোমার ভিতরে সেটা উঠবে, ওটা মিস কল দিব, ও চলে যাবে। এই যুবক যারা প্রেম করছে, যদি এই মিস কল পায় আজকে চলে যাও, আমি দোয়া করে দেবো তোমার প্রেম ব্যর্থ হয়ে যাবে, জীবনেও সফল হতে পারবা না। যাও, 2 দিন আগে 2 দিন পর তোমার প্রেম ভাঙ্গেই যাবে। খালি আমার ভাইকে কম, আপনাদেরকে কম না। হ্যাঁ চলবেন একটু। আমার নবীর পোশাকের চারপাশে ৭০,০০০ ফেরেশতা ঘুরতেছে। ভালো করে শুনে নাও। এইবার ফেরেশতা জিবরাইল আমিন বলতেছে আমার নবীর পোশাক মোবারক নিয়ে যাব। আল্লাহু আকবার। ৭০,০০০ ফেরেশতা বলতেছে হে জিবরাইল, রহমাতাল লিল আলামিন নবীর পোশাক মোবারক নিয়ে যাইবা, আমরা তো আর পাবো না, তাইলে আল্লাহর কাছে একটা দরখাস্ত জানাও, আমরা ৭০,০০০ ফেরেশতা সহ নবীকে রিসিভ করতে চাই। আল্লাহু আকবার। ৭০,০০০ ফেরেশতা যখন আমার নবীকে রিসিভ করতে চায়, আল্লাহ ডাক দিয়ে কয় ওই জিবরাইল, ওরা যদি আমার নবীকে রিসিভ করতে চায় তাহলে এভাবে যাওয়া যাবে না, এক একটা ফেরেশতার হাতে 2টা করে টর্চ লাইট দিবা। জোরে কোন সুবহানাল্লাহ। সব ফেরেশতারা অবাক, আল্লাহ তোমার বন্ধু নবীকে নিয়ে আসবো, রিসিভ করব, আর আমাদের হাতে টর্চ লাইট দিলা। তা মুফাসসির কিরামরা লিখতেছে, কিতাবের ভিতরে উল্লেখ করা হয় এক একটা টর্চ লাইটের আলো, এক একটা টর্চ লাইটের আলো এত পরিমাণ যে সকালবেলা সূর্যের সামনে যদি এরকম ফোকাস দেওয়া হয়, সূর্যের আলো বিলীন হয়ে যায়। আচ্ছা ভাই বলো দেখি, রাত্রি কালো কালো, সূর্য মামা কোথা হতে পাইল এত আলো? আল্লাহু আকবার। আচ্ছা ভাই বলো দেখি, রাত্রি কালো কালো, সূর্য মামা কোথা হতে পাইল এত আলো? কোকিল কানে এত কালো, ফর্সা কানে বাওয়ান, কোকিল কানে এত কালো, ফর্সা কানে বাওয়ান, ফুলি কেন এত মিষ্টি, তেঁতুল কেন? ডিমগুলো সব একই রকম, পার্থক্য নাই উঠে, সাদা কালো বাচ্চাগুলো কেমন কইরা ফোটে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। একই কালারের ডিম, মুরগির নিচে ওমে দিলাম, একই সাইজের ডিম দিছি, একই কালারের ডিম দিছি। এইবার আমরা যখন এই ডিমগুলো থেকে বাচ্চা বের হয়, 2টা বাড়াইছে সাদা, 4টে বাড়াইছে লাল, 3টে বাড়াইছে কালা, 4টে বাড়াইছে ফুটনা ফিটুনিয়া, আর একটা বাড়াইছে গলা সিলুনিয়া। সরে কোন সুবহানাল্লাহ। বানাইছে কি? এই যারা এত বাহাদুরি করো, একটা নেতার পাছার নিচে 4টে ডিম দিয়ে দাও, দেই বাচ্চা দেয় নাকি? দেয় কে? জোরে কোন না কে? সবকিছুর মালিক কে? আর একটু জোরে বলেন কে?
কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের? চলবো? এর ভিতরে কিন্তু চলে আসবে, যে বলছিলাম নামাজ কয় ওয়াক্ত, একসাথে বলেন কয় ওয়াক্ত? এই 5 ওয়াক্ত নামাজ আল্লাহ দিছে। শনিবারে মসজিদে লোক নাই, রবিবারে লোক নাই, বৃহস্পতিবারে লোক নাই, খালি শুক্রবারে জায়গা দিই, জায়গাই পাই না। কথা বল না কে? এরা কোন ফতুয়া পাইলো খালি জুমার নামাজ পড়া লাগবে? আছে না? আবার হে নামাজে গেছে গেলে খালি জুতো চুরি হয়। হ্যাঁ, এই জন্য জানার দরকার আছে নাই? আমাদের ইমানটা দেখেন কি দুর্বল। এই জুতো বাড়ি থেকে গেলে আর নামাজে মন বসে না। চিন্তা করি আমি ইমাম হয়েছি, তাই কি হয়েছে? আমারও ভয় করে, মনে হয় জুতো কেউ নিয়ে যাবে। আর জুতোটা নিয়ে এসে একেবারে পিছনে তুলি, নামাজে মন বসে না। সামনেতেই জুতো দেখি আর নামাজ পড়ি। আছে না নাই? আল্লাহর হুকুম মানতে গেছে আর জুতো চুরি করো, লজ্জা করা দরকার। কথা কোন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজের ভিতর 1 ওয়াক্ত নামাজ কাসাসুল কোরআনের ভিতর উল্লেখ করা হয়। আপনাদের যদি কিতাবটা ঘরের ভিতর থাকে আপনারা পড়বেন। এই তাফসীরের ভিতর উল্লেখ করা হয়, এই 5 ওয়াক্ত নামাজের ভিতর সর্বপ্রথম পৃথিবীর বুকে নামাজ আদায় করছে যেই নবী, যার নামটা কিতাবের ভিতরে উল্লেখ করা হয় আদম নবী। 340 বছর অঝর নয়নে কাঁদছে, আবার আমার নবীর নামের ওসিলায় বাপ পাইছে। তিনি শুকরিয়া তান 2 রাকাত নামাজ পড়ছিল, আল্লাহর কাছে তওবা করছিল। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। আদম নবী খুশি হয়ে 2 রাকাত নামাজ পড়ছিল। আল্লাহর কাছে এত মজা লাগছে, আল্লাহ ডাক দিয়ে কয়, আদম নবীর নামাজটা আমার কাছে এত পছন্দ হয়েছে, এই নামাজটা আমি বিফলে যাইতে দেব না। এই নামাজটা কিয়ামতের আগ পর্যন্ত দুনিয়াতে জারি ও কায়েম রাখবো। এইবার কিভাবে রাখবো? আমার বন্ধু নবীর উম্মতের জন্য আদম নবীর এই 2 রাকাত নামাজ ফজরের নামাজ হিসেবে বাজেট করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ফজরের নামাজের দাম আছে নাই? এবার মনের ভিতরে আসবে, হুজুর জোহরের নামাজটা তাহলে পড়ছে কোন নবী, আসরের নামাজটা পড়ছে কোন নবী, মাগরিবের নামাজটা পড়ছে কোন নবী, এশারের নামাজটা পড়ছে কোন নবী? এবার জোহরের নামাজটা পড়ছে অন্য নবী, আসরের নামাজটা পড়ছে অন্য নবী, মাগরিবের নামাজটা পড়ছে একটা কণ্ঠ, যার কণ্ঠের ভিতরে আল্লাহ জাদু দিয়েছিল সেই নবী। কিন্তু এশারের নামাজটা অন্য কোন নবী আদায় করে নাই। এশারের নামাজটা শুধুমাত্র পড়ছে আমার নবী। আমরা ঘুম থেকে উঠি, আরামে ঘুম পাইরা আমরা উইটা 2 রাকাত ফরজ নামাজ পাইলাম, অথচ সারাদিন পরিশ্রম করে আমরা একটু ঘুমাইতে যাব, তখন পাইছি 4 রাকাত। কথা কোন ঠিক কিনা? এশারের নামাজ কয় রাকাত? সাহাবীদের মনের ভিতর প্রশ্ন, ঘুম থেকে উঠে পেলাম 2 রাকাত, অথচ আমরা সারাদিন পরিশ্রম করে একটু ঘুমাইতে যাব, তখন পেলাম 4 রাকাত। আমার নবী কয়, এই নামাজটা আল্লাহর কাছে কত দামি জানো না? এই নামাজটা কোনো নবী আদায় করে নাই, এই নামাজটা শুধুমাত্র আমি নবী আদায় করছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নামাজে কি বরকত, কি ফজিলত জানার দরকার আছে না? না কষ্ট পাইতেছে? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুনে নাও। এইবার নবীর পোশাক পাইলাম, আমার নবীর জামার দাম আছে না নাই? আমার নবীর জন্য টুপি নেওয়া হয় রে, পাগড়ি নেওয়া হয়, জুব্বা নেওয়া হয়, ভালো করে শুনে নাও। আজকে আমরা যদি মসজিদে যাই, কত কালারের নামাজ পড়লাম, কত কালারের জুব্বা পড়লাম, কত কালারের টুপি পরে নামাজ পড়ি, নামাজ হয়, এইটার কোনো ফতোয়া নাই। কিন্তু মানুষ মারা গেলে কেন সাদা কাপড় দেওয়া হয়? কথা কোন ঠিক কিনা? আরে কত রকমের পানি দেখি, কত ধরনের গাছ দেখলাম, আম পাতা, জাম পাতা, বড়ই পাতা, কত পাতা দেখলাম। আরে মানুষ মারা গেলে আম পাতা, জাম পাতা কোনো পাতা দেওয়া হয় না, একমাত্র বড়ির পাতা দেওয়া হয়। কারণটা কি? এইটা নিয়ে একটু ফতোয়া দিলা না, এইটা নিয়ে একটু রিসার্চ করলা না? আমার নবী 1400 বছর আগে ওয়াজ করলো, এইবার ইহুদি খ্রিস্টানরা চিন্তা করলো, দার্শনিকেরা গবেষণা করলো, সব দার্শনিকেরা গবেষণা করে কয় নবী কেন বড়ির পাতা বলছে? কারণটা কি? এইবার তারা গবেষণা করে দেখে, পৃথিবীর বুকে যত গাছ আছে রে ভাই, মৃত মানুষের জন্য বোরের পাতা দিয়ে পানি গরম করলে যত উপকার, এত উপকার আর কোনো পাতাই নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বীরার কালে গো দেখি 4 জনার যাত্রী, আদার ঘরে রাইকা আমায় দিব সবাই ফাঁকি। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? লাল ভালো নীল ভালো কত রঙের শাড়ি, লাল ভালো নীল ভালো
কত রঙের শাড়ি, একদিন তোমার গায়ে উঠবে সাদা মার্কিন শাড়ি। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে, আম পাতায় জাম পাতায়, বৃষ্টি আসলে পানি ঝরে না? ওয়াজ বুঝতে হবে। আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে, একদিন তোমায় দিব রে গোসল বড়ই পাতার জলে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার, সময় পাইলে আলোচনা দেব, ভালো করে শুনে নাও। আমার রহমাতাল লিল আলামিন নবীর জন্য আল্লাহ ডাকে দিয়া কয়, জিবরাইল ও জিবরাইল, আমার বন্ধু নবীর জন্য একটা যানবাহনের দরকার, এই মুহূর্তে যাও। রফরফ বুরাকের দরকার, একটা নয় দুইটা নয়, আমি আল্লাহ তাআলা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বুরাকে বানাইছি। আল্লাহু আকবার। বুরাকের কথা শোনেন নাই? রফরফ বুরাকের কথা শোনেন নাই আপনারা? কষ্ট পাইতেছেন মনে হয়, তাহলে একটু চলবো। এবার আল্লাহ বলতেছে, যাও জিব্রাইল, তোমার যেটা ছয়ে ছয় সেটা নিয়ে আমার নবীকে নিয়ে আসবা। আল্লাহু আকবার। এইবার রফরফ বুরাকের জন্য জিবরাইল চইলা গেছে রে, আমার বাক্সি বাড়ি বাসিরা। এইবার জিবরাইল যায়া দেখে একটা নয় দুইটা নয়, লক্ষ লক্ষ কোটি কোটি রফরফ বুরাক আমার আল্লাহ বানাইছে। সবার সামনে জান্নাতের খাবার রয়ে গেছে, সব রফরফ বুরাক জান্নাতের খাবার খাইতে খাইতে মোটা সোটা হয়ে গেছে। এই লক্ষ লক্ষ বুরাকের মধ্যে ভাই একটা মাত্র বাহন দেখা যায় রে। এই বাহনের সামনে খাবার আছে কিন্তু খাবার খাই না, শুধু চোখের পানি ফালায়া কান্দে। আল্লাহু আকবার। যা জিজ্ঞেস, কি ব্যাপার তোমার সামনে এত খাবার, তুমি খাও না, তুমি কান্দো? বলে আমার মনের ভিতর অনেক কষ্ট। আল্লাহু আকবার করো। এইবার রাপুরা কয়, আল্লাহ জিবরাইল রে আমার মনের কথা জানাইতে চাই। আমার আল্লাহ অনুমতি দিয়া দিলেন। এইবারে জিবরাইলের সামনে রফরফ বুরাকটা কান্দে আর কয়, জিবরাইল আমার মনের ভিতর অনেক কষ্ট, অনেক দুঃখ। বলে কি এমন কষ্ট? তোমার সামনে খাবার দেখা যায়, খাবার খাও না, তোমার শরীরে তেমন গোশত নাই, জীর্ণ শীর্ণ হয়ে গেছে, কারণ কি? বলে কারণ জানো নি? সবাই খাবার খায়, আমি খাই না, কারণ আমি দিনের বেলায় রোজা রাখি, আমি নবী নবী কইরা কান্দি। আল্লাহু আকবার কোন। ও গো নবী প্যারা নবী তোমারই দরবার, যেতাই গেলে একবার যেতে চাই বারবার। ও গো নবী প্যারা নবী তোমারই দরবার, যেতাই গেলে একবার যেতে চাই বারবার। আল্লাহু আকবার। কষ্ট হতেছে? আজকে চলবো। তার আগ মুহূর্তে যেহেতু বাক্সিবাড়ি আপনারা জানেন কেন্দ্র জামে মসজিদ ও বাক্সিবাড়ি জামিয়া ইসলামিয়া কওমি মাদ্রাসা এত সুন্দর একটা মাদ্রাসা করছেন, আপনারা বড় ভাগ্যবান। আল্লাহ তাআলা এই মাদ্রাসাটাকে কবুল করুক সবাইকে। আমি যেহেতু নামাজের ওয়াজ আমি করতেছি, 5 ওয়াক্ত নামাজ কীভাবে আসলো এই ওয়াজটা শুনলে আপনারা পাবেন। এর ভিতরে আমি আগ মুহূর্তে আগে একটু এই মাদ্রাসার জন্য একটু হাত বাড়াইতে চাই। কোরআন কয় পারা? কোরআনকে আমরা ভালোবাসি কি বাসি না? কোরআনের জন্য জীবন দিতে রাজি আছে না নাই? একসাথে বলা আছে না নাই? এই কোরআনকে যারা ভালোবাসেন একটু দ্রুত গতিতে, আপনারা যে যা পারেন একটু দ্রুত গতিতে দান করবেন। 10,000 20,000 যে যা পারেন আপনারা এই মাদ্রাসার জন্য একটু হাতটা বাড়ায় দিবেন। আর কিছু হোক বা না হোক, এই মাদ্রাসার ছাত্ররা পড়াশোনা করে, কোরআন পড়ে, কথা কান ঠিক কিনা? মসজিদ, আচ্ছা আপনাদের মসজিদ মাম্মান লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, এটাও আল্লাহর ঘর, কথা কান ঠিক? এই মসজিদে এটাও আল্লাহর ঘর। আপনারা যারা দান করবেন, আল্লাহ তাআলা বলছে তারা দুনিয়ার বুকে একটা মসজিদ আবাদ করে, মসজিদ নির্মাণ করে, আল্লাহ তাআলা জান্নাতের ভিতর তাদের জন্য একটা বালাখানা তৈরি করে, কথা কান ঠিক কিনা? তা আপনারা যারা মসজিদকে ভালোবাসেন, মাদ্রাসাকে ভালোবাসেন, আপনারা তারাই কোরআনকে যারা ভালোবাসেন, নবীর মহব্বত যাদের ভিতরে আছে, খুব তাড়াতাড়ি কোন ব্যক্তি আছেন এই মসজিদকে ভালোবেসে সর্বপ্রথমে
আপনারা এই মসজিদের জন্য দান করতে পারবেন। কোন ব্যক্তি আছেন? যে যা পারেন আপনার খুশিতে। কত? কি নাম? নাম নাম কি? মুজিবুর মানে মুজিবুর মানে দেখো তো না। কালাম, আবুল কালাম ভাই। নারে তাকবীর। ভালোবাসার মানুষ আমি আজকের মাহফিলে বেড়েছি, 2,000 টাকা দিবে দেখে আমি অনেক খুশি হয়েছি। নামটি তাহার আবুল কালাম ভাই, তার জন্য আত্মা বইরা দোয়া করতে চাই। একটু হাত তুলে বলেন আল্লাহুম্মা আমিন। ও মাবুদ গো, তোমার আগে বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান ভাই আমার আবুল কালাম ভাই। আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করলো 2,000 টাকা। আল্লাহ জীবনে কোনো ফাঁকা করে দাও, ভাগের চাকা সানে বলে বরকত দিয়ে দাও। মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আমার ভাইজানের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই বলে আমিন। আসেন ভাই তাড়াতাড়ি, যারা দিবেন একটু তাড়াতাড়ি। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে, আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে, আল্লাহ মরণের কতদিন বাকি। ভাই আসেন তাড়াতাড়ি, 500, 1000, 2000 যে যা পারে দ্রুত গতি দিয়ে দিবেন। নারে তাকবীর। আল্লাহ তাকায় দেখো, তোমার এক বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা। আমার মোতালেব ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করলো 5,000 টাকা। আল্লাহ জীবনে করোনা পেট ফাঁকা, আল্লাহ ঘুরে দাও ভাগ্যের চাকা, জানে বলে বরকত দিয়ে দাও। মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। ও মাবুদ গো, আমার মোতালেব ভাইয়ের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই বলে আমিন। আসেন ভাই তাড়াতাড়ি। আমিন ওই আল্লাহ, আমিন ওই আল্লাহ, আমিন ওই আল্লাহ, আমিন ও দানকারীর জন্য আল্লাহ তুমি আমিন ও আল্লাহ। তাকে দেখো, না জানি কার মা, না জানি কার বাপটা কবরের ভিতরে কান্দের, কই বেটা রে একটু দোয়া কর, কবরের আযাব আমি সইতেই পারি না। আল্লাহ না জানি কার বাপ কান্দের, কই বেটা রে ও বেটা, এই কোন শীতের মধ্যে তোমাদের কাছে একটা কম্বল চাই না, একটা তোষক চাই না, একটা বালিশ চাই না, ও বাবা গো একটা কাপড় চাই না, এক প্লেট ভাতের আবদার করি না রে বাবা, একটু দোয়া কর, কবরের আযাব আমি সইতেই পারি না। আল্লাহ আমি ছোট্ট মানুষ মুসাফির, প্রতিদিন রাত্রিতে তোমার কাছে হাত বাড়াই। আল্লাহ আজকের মাহফিলের দিকে তাকায় দেখো, যতগুলো মানুষ বৃষ্টির মতো দান করতেছে আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। সবাই বলো আমিন। ভাই তাড়াতাড়ি। আমার মানিকে ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করলে 1000 টাকা। আল্লাহ জীবনে করোনা পেট ফাঁকা, আল্লাহ ঘুরে দাও ভাগ্যের চাকা, সানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যে নিয়ত দান করছে মনে সব পূরণ করে দাও। মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আমার মানিকে বিয়ার জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই বলো আমিন। আমার হযরত আলী ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানায়। আমার হযরত ভাই আল্লাহ 5,000 টাকা। আল্লাহ জীবনে করোনা পাই ফাঁকা ঘুরে দাও, ভাগ্যের চাকা সানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যে নিয়ত দান করছে মানুষ সব পূরণ করে দাও। আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আমার ভাইজানের জন্য আল্লাহ, হযরত ভাইয়ের জন্য আল্লাহ গো এই 5,000 টাকার ওসিলা করি আল্লাহ তুমি তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই বলো আমিন। আল্লাহ মাবুদ গো বিরুনের দিকে আল্লাহ তোমার আগে বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা। আল্লাহ গো 50 বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ জানে বলে বরকত দিয়ে দাও। ও মাবুদ গো তোমার যেই বান্দা 50 বস্তা সিমেন্ট দান করলো
জন্য আল্লাহ, তোমার ঘরকে সাজানোর জন্য পাগল। মাবুদ গো, আমার ওই ভাইদের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা সাজাইয়া দাও। তার মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। সবাই বলে আমিন। আসেন আসেন তাড়াতাড়ি ভাই, যে যা দিবেন খুব তাড়াতাড়ি। আব্দুল হাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপরে করছে একটা কাম, আল্লাহ দান করলে 1000 টাকা, আল্লাহ জীবনে করবে ফাঁকা, আল্লাহ 1060 টাকা, আল্লাহ দানটাকে কবুলের মঞ্জুর করে দাও। আল্লাহ জানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যে নিয়ে দান করছে মনে আশা পূরণ করে দাও। ও মাবুদ গো, আমার ভাইদের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই কোন আমিন। ওই আপনারা একটু তাড়াতাড়ি ভাই, যে যা দিবেন। আমার যুবক ভাইরা আছে আলহামদুলিল্লাহ, আসেন আমার যুবক ভাইরা যে যা পারেন। আবুল কালাম ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করলো 10 বস্তা সিমেন্ট। আল্লাহ দানটাকে কবরের মঞ্জুর করে নাও, জানে ভালো করে দিয়ে দাও। আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আমার ভাইজানের জন্য আল্লাহ গো জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই বলে আমিন। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ। মরণের আরফান আলী আল্লাহ জান্নাতে যাইতে হয় না যেন কোনো সুরাত আলী। আল্লাহ 1000 টাকা, আল্লাহ জীবনে করোনা ভয় ফাঁকা, আল্লাহ ঘুরে দাও বাইরে চাকা সারি বলে করে দিয়ে দাও। আল্লাহ যে নিয়ে দান করছে মনে আশা পূরণ করে দাও। মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আমার আরফান আলী ভাইয়ের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই কোন আমিন। আর কি আছেন ভাই, তার দেন। আল্লাহ আমার ফরাদ ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেলা করছে একটা কাম, আল্লাহ দান করলো 10,000 টাকা। আল্লাহ জীবনে করোনা ভয় ফাঁকা, আল্লাহ ঘুরে দাও বাইরে চাকা সানে বলে বরকত দিয়ে দাও। ও মাবুদ গো, আমার ফরাদ ভাইরা তার মানুষ যারা ভালোবাসার মানুষ যারা কবরে আছে আল্লাহ আজকের দানের বিসলা করিয়া আল্লাহ কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও। আমার ভাইজানের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই কোন আমিন। আসলে আল্লাহ বিসমিল্লাহ ফাউন্ডেশন থেকে আল্লাহ 20 বস্তা, আল্লাহ বিসমিল্লাহ ফাউন্ডেশন থেকে আল্লাহ 20 বস্তা সিমেন্ট। আল্লাহ দানটাকে কবুলের মঞ্জুর করে নাও, জানে বলে বরকত দাও। এই ফাউন্ডেশনের যারা সদস্য কমিটি কিন্তু আল্লাহ ওইকে কবুলের মঞ্জুর করে নাও। ও মাবুদ গো, খাস করে আল্লাহ এদের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই বলে আমিন। আমার নজরুল ইসলাম ভাই, আমার নজরুল ইসলাম ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করলো 2000 টাকা। আল্লাহ জীবনে করোনা ভয় ফাঁকা, আল্লাহ ঘুরে দাও বাইরে চাকা জানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যে নিতে দান করছে মনে আশা পূরণ করে দাও। ও মাবুদ গো, আমার নজরুল ইসলাম ভাইয়ের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা সাজায়া দাও। সবাই বলে আমিন।